ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ টিডি ভয়েজার্স। আজকে আমরা আপনাদের ঘুরে দেখাবো বৈশরণ ভ্যালি, অর্থাৎ যেটাকে ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ডও বলা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনি আমাদের নিয়ে যাবে এখন ঘোড়ায় করে। চলো ঘোড়ায় দেখি কোথায় ঘোড়া, এখন তো ঘোড়া কোনো দেখতে পাচ্ছি। এখন আমাদের আবার একটা গলির মধ্যে নিয়ে এলো, ওই লোকটাই নিয়ে যাচ্ছে। ও 600 টাকায় প্রথমে 2টো পয়েন্ট নিয়ে যাবে বলেছিল, মিনি সুইজারল্যান্ড মানে বৈশরণ ভ্যালি, যেটা সেখানে নিয়ে যাওয়ার কথা হয়নি ওর সাথে নাকি। তো আমি আরও ঘোড়ায় উঠছি। একটা ঘোড়া অলরেডি নিয়ে চলে এসেছে, একটা না 2টো ঘোড়া নিয়েছে। দেবস্মিতা আর বাবা ঘোড়াতে উঠে পড়েছে, 2টো ঘোড়া এসে গেছে, আরও 2টো ঘোড়া আমি আর মা সামনে থেকে উঠবো। যাচ্ছি, এখনও দেখতে পাইনি ঘোড়া। ওখানে যদিও 3টে ঘোড়া এসেছিল, না আর একটাতে উঠছিল না কেন। সামনে আরও 2টো ঘোড়াতে ওঠাবে বললো, তো আধা রাস্তা মনে হচ্ছে হেঁটেই চলে এলাম। যাই হোক, চলো দেখি কতটা যাওয়া যায়, কোথা থেকে ঘোড়া পাই। বলছে এইখান থেকে যেতে হবে, জানি না কীভাবে যাবো। এই রাস্তায় কে জানি না কোথায় নিয়ে যাবে, কোথা দিয়ে নিয়ে যাচ্ছে। মা উঠে পড়লো, এখন শুধু বাকি আমি। सब क्या इसी रास्ते से जाता है? नहीं सर, अलग अलग रास्ता है ना। हाँ, इससे खराब रास्ता है आगे। পরপর যাচ্ছি, আমার পেছনে আছে মা, তার পেছনে বাবা, একদম পেছনে দেবস্মিতা। ভয় তো হেভি লাগছে, প্রচুর ভয় লাগছে, কিন্তু মজাও আসছে প্রচুর। ও মোটামুটি যে খাবারটা খেলাম, খাবার খেয়ে 1 ঘন্টাও হয়নি, মনে হচ্ছে 10 মিনিট এই রাইড করলে এমনি সেই খাবার নেমে যাবে। ও গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেল এইটুকুতেই। এই চলেছে আমার ঘোড়া। আমি আর মা আপাতত অনেকটা লিড নিয়ে নিয়েছি, বাবা আর দেবস্মিতা অনেকটা পেছনে। ওই দেখো আসছে দুজনে। কি অভিজ্ঞতা! আরো যাত্রীরা ওপর থেকে আসছে, এরা ফিরে আসছে, আমরা যাচ্ছি। रास्ता का ऐसा ही भाई, ऐसा ही मजा आएगा, मजा तो आ रहा है। আমরা এই ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে হেঁটে মেন রোডে উঠেছি। इसका नाम है पहलगाम वैली। ये पहलगाम वैली है ना? अच्छा, इंडियन गल्फ कोर्स है। अच्छा, जरा ये हिंदुस्तानी के पिक्चर में नक्शा है। अच्छा, এটারই নাম পেহেলগাঁও ভ্যালি। সামনে বিশাল বড় এরিয়া জুড়ে দেখতে পাচ্ছ, পুরো পেহেলগাঁওটা দেখা যাচ্ছে, পুরো পেহেলগাঁও টাউনটা।
আর দূরে ওই একটা গল্ফ কোর্স দেখা যাচ্ছে। এখানেই সেই यहाँ पे राजा हिंदुस्तानी हुआ था, राजा हिंदुस्तानी का शूटिंग यहाँ यहीं पे हुआ था। सबका इस तरह, हाँ वो आने दीजिए, वो लोग तो नहीं आए। ये एक অদ্ভুত অভিজ্ঞতা। যদিও বারবার বলছি যে ঘোড়াগুলোর জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখানকার মিনি সুইজারল্যান্ড যাওয়ার একটা মেন অ্যাট্রাকশনই এই পনি রাইড। এই পনি রাইড যদি না করি তাহলে এই মানুষগুলোর জীবিকাতে অসুবিধা হবে। এদের মূল জীবিকাই এটা। সামনে ফটোগ্রাফি চলছে, একটু আগে আমাদেরও হলো, কিন্তু ঘোড়া কোথায় এত এক্সকিউজ করে। ঘোড়ার মনে হলো মাঝখান দিয়ে চলে গেল। তবে এখানে অনেকে এসছে, এর আগে আমি অনেকের ভিডিও দেখেছি আর অনেকের মুখেও শুনেছি পরিচিতদের যে এটা খুব রিস্কি। এখনও সেই রিস্ক, ওই ওঠার হয়তো 5 মিনিট একটু রিস্ক লেগেছিল, তাও অতটা রিস্ক লাগছে না। এখন মোটামুটি ভালো রাস্তা দিয়ে, পাকা রাস্তা দিয়ে যাচ্ছে। কাদা আছে রাস্তায় প্রচুর, কিন্তু সেফ, এখনো পর্যন্ত সেফ। দেখি আগে গিয়ে কি অপেক্ষা করছে আমাদের জন্য। মায়ের তো মোটামুটি ভয়, মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এখন ক্রস করছি, কোথায়, কি জায়গা, ইয়ে কোন সা জায়গা, ইয়ে এটা বৈশরণের গেট ক্রস করলাম আমরা এখন। আমি যে ঘোড়ায় বসে আছি সেই ঘোড়াটির নাম হলো কারণ, আর বলছে পেছনেরটা মানে মায়ের ঘোড়াটা সে অর্জুন। মা তো এই মুহূর্তে পুরোপুরি ইষ্টনাম জপ করছে। দেখো এই জায়গাটা কি ভয়ঙ্কর, মানে 1.5-2 ফুট করে কাদা। আমরা তো কোনোদিনই এখান দিয়ে পায়ে হেঁটে যেতে পারতাম না। এই ঘোড়াগুলো ছিল বলেই আমাদের এই জায়গাগুলো দেখা হচ্ছে। চলে এসছে দেবস্মিতার বাবা, দুজনেই চলে এসছে। অনেকটা পিছিয়ে গেছিল বাবার ঘোড়াটা মুহূর্তের মধ্যে এদিক ওদিক চলে যাচ্ছে। খুব প্রো ঘোড়া মনে হচ্ছে ওটা। চলে এসছে দেবস্মিতার বাবা এগিয়ে গেল। বাবাকে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না ভালোভাবে, আগে চলে গেছে। ভালো হয়েছে, শান্তি লাগছে একটু মনে।
আমাদের কাশ্মীর সিরিজের বাকি ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে তার লিংক ওপরে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে। খন্ডার টাইপের জায়গায় চলে এসেছি। এটার নাম বলছে ডাবিয়ান ভ্যালি। মনে হচ্ছে বৈশরণ ভ্যালি একদম লাস্ট ল্যাপে চলে এসেছি আমরা। এই যে স্লোপটা দেখতে পাচ্ছ, এই স্লোপটাই মনে হচ্ছে লাস্ট। এই আলটিমেট ফিলটা আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বৈশরণ ভ্যালি। ওই যে গেট দেখা যাচ্ছে, এখানে পুরো ঘোড়ার মেলা লেগেছে। আমার বাবাকে আর দেবস্মিতাকে এখনো দেখতে পাচ্ছি না, জানি না কোথায় চলে গেল। পৌঁছে গেছে যদিও অনেক আগে। একটা ভয়ঙ্কর সফরের পর আমরা পৌঁছলাম বৈশরণ ভ্যালি, মানে যেটার নাম হলো মিনি সুইজারল্যান্ড। যা ভয়ঙ্কর রাস্তা, যা কাদা রাস্তায়, আর কি বলে মানে ঘোড়াগুলোকে দেখে আমার খারাপ লাগছিল। মানে প্রচণ্ড ভয়ঙ্কর ছিল রাস্তাটা, প্রচণ্ড ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর রাস্তা পার করে আমরা এই সুন্দর জায়গায় চলে এসেছি। চলো দেখে নাও মিনি সুইজারল্যান্ড, বৈশরণ ভ্যালি। জীবনে প্রথমবার জিপ লাইন রাইড করতে যাচ্ছি, দারুণ অভিজ্ঞতা। জিপ লাইনের অভিজ্ঞতা অসাধারণ। তোমরা বৈশরণ ভ্যালিতে এলে অবশ্যই এই রাইডটা করো। আমরা চারজনেই করলাম, চারজনেরই খুব মজা হয়েছে। এখন বৃষ্টি পড়ছে আর সন্ধ্যে হয়ে আসছে, আবার আমাদেরকে ওই দুর্গম রাস্তা দিয়ে নামতে হবে। সেই জন্য আমরা আস্তে আস্তে
মেন গেটের দিকে যাচ্ছি, যেখানে ঘোড়াগুলো স্ট্যান্ড করা আছে। আমাদের 5:30 অবধি টাইম দিয়েছিল, অলমোস্ট বাজতেই যায় 5:30, এখন 5:20 বাজে। TD Voyagers from Boisharon Valley, which is called Mini Switzerland, but we will not call it Mini Switzerland. This is our own Boisharon Valley, which is much more attractive and naturally beautiful than Switzerland. আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।